হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে প্রকাশিত হলো প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল। নতুন মেধা তালিকা প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুনভাবে চাকরি পেতে চলেছেন বহু ক্যান্ডিডেট। কারা নতুনভাবে চাকরি পাচ্ছে, কাদের কাদের নাম রয়েছে এই মেরিট লিস্টে, প্রতিটি ক্যান্ডিডেটের ওএমআর এ কত কি মার্কস রয়েছে, টোটাল কত স্কোর পেয়েছেন, কোন সাবজেক্টে কত স্কোর পেয়েছেন, ইন্টারভিউয়ে কত মার্কস পেয়েছেন, একাডেমিকে কত মার্কস রয়েছে, টোটাল ডিটেলসটা আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে। টোটাল প্যানেল দেখাবো, তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়ে অবশেষে প্রচুর ক্যান্ডিডেটরা তারা নতুনভাবে মেধা তালিকায় স্থান পেল, নতুনভাবে প্রাথমিকে শিক্ষকের চাকরি তারা অর্জন করে নিল। বেশ কিছুদিন আগে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন যে যে সমস্ত ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়েছেন তাদেরকে চাকরি দেওয়ার নির্দেশ তিনি দিয়েছিলেন এবং তাদেরকে নিয়ে একটা মেরিট লিস্ট প্রকাশের তিনি নির্দেশ দিয়েছেন। তো সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা ডিপিএসসি প্রাথমিকের এই শিক্ষক নিয়োগের মেরিট লিস্ট তারা প্রকাশ করে দিল। তো সরাসরি মেরিট লিস্ট দেখে নেব আমরা। তো চলুন সরাসরি মেরিট লিস্টের মধ্যে চলে যাই। তো সরাসরি আমরা মেরিট লিস্টের মধ্যে চলে এসেছি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি হেডলাইনে রয়েছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে এই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। ডিটেলস অফ রিট পিটিশনার যারা রয়েছেন তাদের এই লিস্ট প্রকাশিত হয়েছে। ফর কিসের জন্য? প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস 2009 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়েছিলেন এবং বিভিন্ন সময় মামলা করেছিলেন, সেই মামলায় মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। এই সমস্ত পিটিশনারদের নিয়োগ করার নির্দেশ তিনি দিয়েছিলেন। তো প্রথমেই এই মেরিট লিস্টে যারা এই মামলার সঙ্গে পিটিশনার ছিলেন তাদেরকে নিয়োগ করার তিনি নির্দেশ দিয়েছেন। এই মেরিট লিস্টে কারা স্থান পেয়েছেন আমরা দেখব, কি কি রয়েছে এই মেরিট লিস্টে দেখব। তো প্রথমে রয়েছে বাদিকে সিরিয়াল নাম্বার রয়েছে, তারপর রয়েছে এই কলামটাতে রয়েছে রোল নাম্বার, প্রত্যেক ক্যান্ডিডেটের রোল নাম্বার রয়েছে এবং এখানে নেম এবং তার বাবার নাম রয়েছে, ফাদার্স নেম রয়েছে এই কলামটিতে, তার ক্যান্ডিডেটের অ্যাড্রেস রয়েছে এই কলামটিতে, তার ডেট অফ বার্থ রয়েছে এই কলামটিতে এবং সাব ক্যাটেগরি কোন ক্যাটেগরিতে বিলং করছেন, এসসি এসটি ওবিসি জেনারেল, এই সমস্ত ক্যাটেগরিগুলো এখানে বিলং করছে এবং আমরা প্রত্যেকটা ক্যাটেগরিতে দেখে নেব। তো প্রথম যে ক্যান্ডিডেটটা রয়েছে তার ডিটেলসটা আমরা একবার দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো কিসে কত মার্কস রয়েছে। তো প্রথম 1 নম্বর সিরিয়ালে তার রোল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি। এমডি পুরো নাম আমি বলছি না, আফতাব, তারপরে টাইটেল আমি বললাম না। তো তার অ্যাড্রেসটা এখানে আমরা দেখতে পাবো। তো ডেট অফ বার্থ রয়েছে এখানে, তিনি জেনারেল ক্যাটাগরিতে বিলং করছেন এবং কিসে কত মার্কস পেয়েছেন, টোটাল মার্কস কত সেটা আমরা দেখবো। তো ওএমআর এর মার্কস তিনি পেয়েছেন 9 নম্বর পেয়েছেন। ওএমআর শিটে তাকে যে মার্কস দেওয়া হয়েছে 9 নম্বর পেয়েছেন। সাবজেক্ট মার্কস, তিনি তার সাবজেক্টে তিনি যে পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষায় 8 নাম্বার পেয়েছেন। তো তিনি ইন্টারভিউ কত মার্কস পেয়েছেন, 4.5 নাম্বার পেয়েছেন ইন্টারভিউয়ে। এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে তিনি পেয়েছেন 1 নাম্বার, অর্থাৎ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে তিনি 1 নাম্বার পেয়েছেন। এবং একাডেমিক মার্কস রয়েছে এখানে 7.55, টোটাল তিনি পাচ্ছেন 30.05। তো এই মেরিট লিস্টের প্রথমে যিনি রয়েছেন তার টোটাল স্কোর 30.05। তিনি দেখুন ডান দিকে রয়েছে তার রিট পিটিশন নাম্বার, এখানে আমরা দেখতে পাচ্ছি 14069 2021 এই মামলাটি। তিনি যদিও উর্দু মিডিয়ামের, তারপরেই রয়েছে বিভিন্ন ক্যান্ডিডেট বেঙ্গলি মিডিয়ামের। তো সেকেন্ড যে ক্যান্ডিডেটরা রয়েছে নামগুলো আপনারা পরপর এখানে দেখে নিতে পারবেন। আমি টোটালটা প্রকাশ করতে পারছি না, তার কারণে টোটালটা প্রকাশ করলে ইউটিউবের গাইডলাইনের বিরোধী হবে। তো দ্বিতীয় ক্যান্ডিডেট তিনি ওএমআর পেয়েছেন 16 মার্কস, তার সাবজেক্টে তিনি পেয়েছেন 3 নাম্বার, ইন্টারভিউ পেয়েছেন 2 নাম্বার এবং একাডেমিকে 8.22, টোটাল তার স্কোর হয়েছে 29.22। তো তার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি মিডিয়াম। এভাবে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম, ডিটেলস সমস্ত কিছু কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং কতজন আছে ডিটেলসটা আমরা দেখব। তো প্রত্যেকটা পেজেই কিন্তু যাব, প্রত্যেকটা পেজে গেলেই আপনারা এই প্রথম পেজের ডিটেলসটা আপনারা দেখে নিতে পারবেন, কার কার নাম এখানে রয়েছে এবং কে কত মার্কস পেয়েছে, তার র্যাঙ্ক কত রয়েছে, তিনি কোন মিডিয়ামের, কিসে কত মার্কস পেয়েছেন, ওএমআর এ কত মার্কস পেয়েছেন, সাবজেক্টে কত মার্কস পেয়েছেন, ইন্টারভিউ কত মার্কস পেয়েছেন, কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে কত মার্কস পেয়েছেন, একাডেমিকে কত মার্কস পেয়েছেন, টোটাল কত মার্কস পেয়েছেন, এখান থেকে আপনারা দেখতে পাবেন। এবং তার রিট পিটিশন নাম্বার, কোন রিট পিটিশনের সঙ্গে তিনি যুক্ত এবং তার মিডিয়াম, কোন মিডিয়ামে তিনি বিলং করছেন, তার সমস্ত ডিটেলস কিন্তু প্রকাশ করে দিয়েছে এই নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি। তো পরের পেজে চলে এসেছি আমরা, আপনারা দেখে নিতে পারবেন ডিটেলসটা এখান থেকে কার কার নাম রয়েছে। আমি সরাসরি পরের পেজে নেক্সট পেজে যাচ্ছি। তৃতীয় পেজটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টোটাল 80টা পেজ রয়েছে। তো টোটাল 80টা পেজের মাত্র থার্ড পেজে আমরা রয়েছে এই মুহূর্তে। তো ফোর্থ পেজে চলে এলাম। তো ফোর্থ পেজেরটা কার কার নাম রয়েছে টোটালটা আপনারা দেখতে পাবেন। এখানে 39 জন পর্যন্ত নাম রয়েছে, এক একটা পেজে মোটামুটি 9-10 জন করে নাম রয়েছে।
পঞ্চম পেজটা আপনারা দেখে নিতে পারেন 40 থেকে 49 জনের নাম রয়েছে এখানে, অর্থাৎ টোটাল 10 জনের নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে এক্সট্রা কারিকুলামে 1 নাম্বার দেওয়া হয়েছে তাকে। ষষ্ঠ পেজটা আপনারা দেখতে পাবেন 50 থেকে 59 নাম্বার সিরিয়ালে এই সমস্ত ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে আছে। সপ্তম পেজ আপনারা দেখে নিতে পারবেন 60 থেকে 69 নম্বর সিরিয়ালে এই ক্যান্ডিডেটদের নাম এখানে দেখতে পাচ্ছি আমরা। অষ্টম পেজে দেখতে পাচ্ছি 70 থেকে 79 নম্বর সিরিয়াল পর্যন্ত ক্যান্ডিডেটদের নাম এখানে দেখা যাচ্ছে। নবম পেজে আমরা চলে এসেছি 80 থেকে 89 নাম্বার সিরিয়াল পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। দশম পেজে আমরা চলে এসেছি 90 থেকে 99 পর্যন্ত রয়েছে। এখানে তাদের মেরিট অনুযায়ী কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। মেরিট অনুযায়ী পরপর নিচের নিম্ন মেধার মেরিটের ক্যান্ডিডেটদেরকে কিন্তু নিচের দিকে রাখা হয়েছে, এভাবে কিন্তু মেরিট লিস্টটা পরপর রাখা আছে। তো এরপরের পেজে আমরা চলে এসেছি দেখুন 11 নম্বর পেজে। 11 নম্বর পেজে 100 থেকে 109 পর্যন্ত ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। 12 নম্বর পেজ আপনারা দেখে নিতে পারবেন, টোটাল 80টা পেজ রয়েছে। সুতরাং টোটাল 80টা পেজই দেখার জন্য ভিডিওটি সঙ্গে থাকবেন, কোনো রকম স্কিপ না করে। তো এর পরের পেজে আমরা চলে যাব 13 নম্বর পেজ আমরা দেখব। নিচে নামিয়ে দিচ্ছি আমি 13 নম্বর পেজ, আপনারা দেখে নিতে পারেন কার কার নাম রয়েছে। 120 থেকে 129 নম্বর সিরিয়াল পর্যন্ত এখানে ক্যান্ডিডেটের নাম দেখতে পাচ্ছি আমরা। 14 নম্বর পেজে আপনারা দেখতে পাচ্ছেন, নামগুলো একবার দেখে নিন। 15 নম্বর পেজে চলে এসেছি 140 থেকে 149 নম্বর ক্যান্ডিডেট রয়েছে এখানে। 16 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি 150 থেকে 159 পর্যন্ত নাম আছে এখানে। 17 নম্বর পেজে চলে এসে আমরা 160 থেকে 169 নম্বর সিরিয়াল পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি। 18 নম্বর পেজ আপনারা দেখে নিন। 19 নম্বর পেজ আপনারা দেখে নিন। 20 নম্বর পেজে আমরা চলে এসেছি। 20 নম্বর পেজ দেখতে পারেন। এখানে যারটা দেখার প্রয়োজন আছে বলে মনে হয় আপনার, তখন ভিডিওটাকে থামিয়ে আপনি সেই পেজটাকে দেখে নিতে পারবেন। তো 21 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি। 22 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি 210 থেকে শুরু করে 219 নম্বর সিরিয়াল পর্যন্ত এখানে আছে। 23 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি 220 থেকে 229 নম্বর সিরিয়াল নাম্বার পর্যন্ত রয়েছে। এক্সট্রা কারিকুলামে মার্কস পেয়েছে। তো প্রচুর এখানে রিট পিটিশন নাম্বারগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন রিট পিটিশনের সঙ্গে কিন্তু তারা যুক্ত ছিল। পরের পেজে চলে এসেছি আমরা 24 নম্বর সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি 230 থেকে 239 নাম্বার পর্যন্ত সিরিয়াল এখানে আমরা লক্ষ্য করতে পারছি। তো এর নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি 25 নম্বর পেজ। 25 নম্বর পেজে 240 থেকে 249 নম্বর সিরিয়াল পর্যন্ত এখানে আছে, আপনারা থামিয়ে এখানে দেখে নিতে পারেন। নেক্সট পেজে আমরা চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি 26 নম্বর পেজ 250 থেকে শুরু করে 259 পর্যন্ত নাম রয়েছে এখানে। বিভিন্ন ক্যান্ডিডেট সেখানে কিন্তু জেনারেল, এসসি, এসটি, ওবিসি সেখানে মিক্স আছে। শুধুমাত্র তাদের মেধার উপর বেস করে কিন্তু এই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে বা তৈরি করেছে এই নর্থ চব্বিশ পরগনা ডিবিএসসি। তো 27 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি 200 থেকে শুরু করে 209 পর্যন্ত সিরিয়াল নাম্বার এখানে দেখা যাচ্ছে। 28 নম্বর পেজ আপনারা দেখে নিন। এরপরে নেক্সট পেজে আমরা চলে যাব। 29 নম্বর পেজ আপনারা দেখে নিন। 30 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি 30 নম্বরে 290 থেকে শুরু করে 299 পর্যন্ত এই পেজে রয়েছে। 31 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি 300 থেকে 309 পর্যন্ত সিরিয়াল এখানে আছে। এই মুহূর্তে স্কোর পয়েন্ট দাঁড়াচ্ছে 24.59। 24.59 থেকে সামান্য করে নিচে নামছে 24.58 থেকে 24.55 পর্যন্ত রয়েছে এখানে। 310 থেকে শুরু করে 319 পর্যন্ত নাম আছে এখানে। এখানে 32 নম্বর পেজ আমরা দেখছি। 33 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি এখানে। 34 নম্বর পেজ আমরা দেখছি এখানে। 35 নম্বর পেজ আপনারা দেখে নেবেন এখান থেকে। 36 নম্বর পেজে রয়েছে 350 থেকে শুরু করে 359 পর্যন্ত সিরিয়াল নাম্বার রয়েছে এখানে পরপর। 37 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি কার কার নাম্বার এখানে রয়েছে 24.19 পর্যন্ত এখানে এই পেজে রয়েছে। 38 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি 370 থেকে শুরু করে 379 নম্বর সিরিয়াল পর্যন্ত এখানে আছে। 39 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি 380 থেকে শুরু করে 389 পর্যন্ত প্রত্যেক ক্যান্ডিডেটের নাম এখানে আছে 23.96। 40 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি 390 থেকে শুরু করে 399 পর্যন্ত নাম আছে এখানে। টোটাল আমরা অর্ধেক পেজ পর্যন্ত দেখতে পেয়েছি। টোটাল 80টা পেজ কিন্তু এখানে আছে। টোটাল 80 পেজে কতজনের নাম আছে ডিটেলসটা কিন্তু দেখতে টোটাল ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এখানে আমরা 41 নম্বর পেজ দেখলাম। 41 নম্বর পেজের পর আমরা চলে যাব 42 নম্বর পেজে। তো 42 নম্বর পেজ এটা আপনারা দেখতে পাচ্ছেন 410 থেকে শুরু করে 419 পর্যন্ত নাম আছে এখানে। 43 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি 420 থেকে শুরু করে 429 পর্যন্ত সিরিয়াল আছে এখানে। 44 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি 430 থেকে শুরু করে 439 পর্যন্ত রয়েছে এখানে। 45 নম্বর পেজ আমরা পরপর নামগুলো এখানে দেখতে পাচ্ছি। 46 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর নামগুলো রয়েছে 450, 450 থেকে শুরু করে 459 পর্যন্ত নাম আছে এখানে। 47 নম্বর পেজ আপনারা দেখতে পাবেন এখানে পরপর নামগুলো দেখে নিন। এখানে এক্সট্রা কারিকুলামে দেখুন 2 নাম্বার দেওয়া হয়েছে, তার 2 নাম্বার রয়েছে এক্সট্রা কারিকুলামে, তিনি কিন্তু অনেকটা এগিয়ে গেলেন এই 2 নাম্বারের জন্য। 48 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি এখানে। 48 নম্বর পেজে 470 থেকে শুরু করে 479 পর্যন্ত এখানে নাম আছে। 49 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি টোটাল এখানে নাম 480 থেকে শুরু করে 489 পর্যন্ত সিরিয়াল পর্যন্ত নাম এখানে দেখতে পাচ্ছি। 50 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি ডিটেলস নাম কার কার নাম এখানে ডিটেলস রয়েছে।
একটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে এই দেখুন এখানে জেনারেল ক্যান্ডিডেট, তার নিচে এসসি ক্যান্ডিডেট, আবার জেনারেল ক্যান্ডিডেট, আবার এখানে জেনারেল ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, এখানে বিভিন্ন ক্যান্ডিডেটরা কিন্তু মিক্সড আছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে মেরিটের উপর বেস করে কিন্তু এই প্যানেল তৈরি করেছে নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি। অর্থাৎ এসসি ক্যান্ডিডেটকে এসসির মধ্যে রেখে দিয়েছে, ওবিসি ক্যান্ডিডেটকে ওবিসির মধ্যে রেখে দিয়েছে, এমনটি কিন্তু হয়নি। মেধার ভিত্তিতে যার যেখানে যোগ্যতা রয়েছে সে সেখানে কিন্তু প্লেস পেয়ে গেছে এই মেধা তালিকা অনুসারে। তো পরের পেজে আমরা চলে যাচ্ছি। 51 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি ডিটেলস নাম, কার কার নাম রয়েছে 500 থেকে 509 পর্যন্ত সিরিয়ালে এখানে নাম আছে। 52 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি 510 থেকে শুরু করে 519 পর্যন্ত নাম আছে। 53 নম্বর থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছি 53 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি 520 থেকে শুরু করে 529 নম্বর। 54 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি 530 থেকে শুরু করে 539 নম্বর সিরিয়াল এখানে আছে। 55 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি 540 থেকে শুরু করে 549 পর্যন্ত নাম এখানে আছে। 56 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি 56 নম্বর পেজ, এখানে কে কত মার্কস পেয়েছেন, ডান দিকে কিন্তু সবার মার্কস, স্কোর পয়েন্ট, টোটাল স্কোর কে কত পেয়েছেন সেটা কিন্তু আমরা দেখতে পাবেন। 57 নম্বর পেজে চলে এসেছি, তো লাস্ট স্কোর কত নেমেছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। লাস্ট যিনি রয়েছেন এই প্যানেলের লাস্ট কততম প্যানেল পর্যন্ত, কততম ক্যান্ডিডেট পর্যন্ত নেমেছে সেটাও কিন্তু আমরা থাকবে, সেদিকে আমাদের নজর থাকবে। সুতরাং লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এই ভিডিওটি। তো আমরা চলে এসেছি 58 নম্বর পেজে চলে এসেছি। এখানে 58 নম্বর পেজে 21.13 লাস্ট যে ক্যান্ডিডেট রয়েছেন তার স্কোর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে 59 নম্বর পেজে চলে এসেছি। 59 নম্বরে 580 থেকে শুরু করে 589 পর্যন্ত নাম এখানে দেখতে পাচ্ছি। 60 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি 60 নম্বরে কে কত পেয়েছেন ডিটেলসটা এখানে দেখা যাবে। 61 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি কার কার নাম এখানে ডিটেলস রয়েছে, পরপর দেখে নিন। 62 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি 62 নম্বরে কার কার নাম আছে সেটা দেখে নিন। 63 নম্বর পেজে আপনারা দেখতে পাবেন 620 থেকে শুরু করে 629 পর্যন্ত নাম সিরিয়াল এখানে দেখতে পাচ্ছি। 64 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে 630 থেকে শুরু করে 639 পর্যন্ত নাম এখানে ডিটেলস দেখতে পাচ্ছি। 65 নম্বর সিরিয়াল আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে। 66 নম্বর সিরিয়াল এখানে আপনারা দেখে নিতে পারেন। 67 নম্বর সিরিয়াল আপনারা দেখে নিতে পারেন কার কার নাম এখানে আছে। 68 নম্বর সিরিয়াল আপনারা দেখে নিন। 670 থেকে শুরু করে 679 পর্যন্ত নাম এখানে ডিটেলস দেখতে পাচ্ছি। 69 নম্বর পেজে আপনারা ডিটেলস নাম এখানে আপনারা দেখতে পাবেন। 70 নম্বর পেজে আপনারা নাম ডিটেলসটা দেখতে পাবেন কার কার নাম এখানে আছে। 71 নম্বর পেজে আপনারা দেখতে পাচ্ছি 700 থেকে শুরু করে 709 পর্যন্ত ক্যান্ডিডেটের নাম দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অন্য জেলার ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করেছিল, তারাও কিন্তু এই 2009 সালেও তারা কিন্তু চাকরি পাচ্ছে। তো বাঁকুড়া জেলার ক্ষেত্রে বাঁকুড়া জেলার ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লাই করেছিল, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা হুগলি জেলার ক্যান্ডিডেট তিনিও কিন্তু অ্যাপ্লাই করেছে এখানে। 72 নম্বর পেজে আমরা চলে এসেছি। 72 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 710 থেকে শুরু করে 719 নাম্বার সিরিয়াল এখানে আমরা নাম ডিটেলসটা দেখতে পাচ্ছি। বেঙ্গলি মিডিয়াম কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা তারা কিন্তু চাকরি পেয়েছে। তো এর পরের পেজে চলে যাব। 73 নম্বর পেজ আমরা যেটা দেখতে পাচ্ছি 720 থেকে শুরু করে 729 নম্বর পেজ পর্যন্ত সিরিয়াল পর্যন্ত ক্যান্ডিডেটরা এখানে নাম তাদের ডিটেলসটা আমরা দেখতে পাচ্ছি। 74 নম্বর পেজ পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কোন কোন ক্যান্ডিডেটের নাম রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে লাস্ট 74 পেজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 16.64 পর্যন্ত এখানে নেমেছে। আরও দেখবো আমরা নিচের দিকে কোন পেজে কত পর্যন্ত নেমেছে, লাস্ট কাট অফ কত নেমেছে সেটাও কিন্তু আমাদের নজরে থাকবে। তো আমরা এসেছি 75 নম্বর পেজে, প্রায় লাস্টের দিকে চলে এসেছি, আর মাত্র 5টি পেজ বাকি রয়েছে। 740 নম্বর সিরিয়াল থেকে শুরু করে 749 নম্বর সিরিয়াল পর্যন্ত এখানে নাম রয়েছে। 16.24 রয়েছে এই পেজের লাস্ট স্কোর পয়েন্ট। 76 নম্বর পেজে চলে এসেছি 750 থেকে শুরু করে 759 পর্যন্ত রয়েছে নাম। 77 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি ডিটেলস নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা 760 থেকে শুরু করে 769 নম্বর সিরিয়াল পর্যন্ত এখানে নাম দেখা যাচ্ছে। 78 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি কার কার নাম রয়েছে 770 থেকে শুরু করে 779 পর্যন্ত ক্যান্ডিডেটের নাম দেখতে পাচ্ছি। এই পেজে লাস্ট নেমেছে দেখুন 13.81 স্কোর পয়েন্ট। বিফোর লাস্ট পেজে চলে এসেছি আমরা 79 পেজ পর্যন্ত চলে এসেছি। তো 79 থেকে শুরু করে 789 নম্বর সিরিয়াল পর্যন্ত এখানে ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। এক্সট্রা কারিকুলামে তিনি নাম্বার পেয়েছেন। লাস্ট পেজে চলে যাব। তো অবশেষে আমরা চলে এসেছি লাস্ট পেজে 80 নাম্বার পেজ আমরা দেখতে পাচ্ছি 790 সিরিয়াল থেকে শুরু করে 794 পর্যন্ত ক্যান্ডিডেটের নাম এখানে রয়েছে। তো টোটাল আমরা দেখতে পাচ্ছি 794 জন ক্যান্ডিডেট তারা কিন্তু নতুনভাবে চাকরি পেতে চলেছেন 2009 সালের রিক্রুটমেন্ট প্রসেস থেকে। তবে লাস্ট দুজন ক্যান্ডিডেটের রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে, এখানে নো রেকর্ড ফাউন্ড, কোনো রেকর্ড তাদেরকে দেখা যায়নি। অর্থাৎ এই মামলার সঙ্গে তারা পিটিশনার হলেও তারা কিন্তু অ্যাকচুয়ালি এই পরীক্ষায় বসেছিল কিনা, সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস তারা কন্ডাক্ট করেছিল কিনা, সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস তারা অংশ নিয়েছিল কিনা সে বিষয়ে কিন্তু সংশয় রয়েছে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো আপনাদের। তো 792 নম্বর সিরিয়ালে যে ক্যান্ডিডেট রয়েছেন গৌতম বলে ক্যান্ডিডেট, তার ডিটেলস আমরা দেখতে পাচ্ছি এখানে। তিনি ওএমআর এ টোটাল মার্কস পেয়েছেন 15 নম্বর এবং তিনি সাবজেক্টে পেয়েছেন 2 নম্বর, কিন্তু তিনি ইন্টারভিউয়ে 0 পেয়েছেন, কোনো মার্কস তাকে দেওয়া হয়নি ইন্টারভিউয়ে, এক্সট্রা কারিকুলামে কোনো মার্কস নেই। তার একাডেমিকে পেয়েছেন 7.32। তো তার টোটাল স্কোর পয়েন্ট কিন্তু ক্যালকুলেশন করা নেই, অর্থাৎ টোটাল স্কোর পয়েন্ট এখানে 0 শো করাচ্ছে।
জিরো রেখে দিয়েছে, কারণ ইন্টারভিউ সে মার্কস পাননি, কোনো মার্কস সে পায়নি, তাকে কিন্তু শূন্য দেওয়া হয়েছে, এখানে জিরো মার্কস পেয়েছে সে। তা সত্ত্বেও তাকে কিন্তু চাকরির নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের, সুতরাং তিনিও কিন্তু চাকরি পাচ্ছেন। এদিকে আরেকজন ক্যান্ডিডেট ওএমআর এ 0 মার্কস পেয়েছে, সাবজেক্টে 1 নাম্বার পেয়েছে, ইন্টারভিউ 1 নাম্বার পেয়েছে, একাডেমিক কিন্তু যথেষ্ট পুয়ার ক্যান্ডিডেট। তো টোটাল আমরা দেখতে পাচ্ছি 7.07 মার্কস, এত কম মার্কস, এত লো মার্কস নিয়ে সে কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে। তো লাস্টের ক্যান্ডিডেটদের দেখলে কিন্তু বোঝা যাচ্ছে তাদের ক্ষেত্রে তারা চাকরি পাওয়ার কতটা যোগ্যতা ছিল সে বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন সবাই তুলবে। তো যাই হোক, এখনকার মতো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।